আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া বলছি, খুলনা থেকে, বাংলাদেশি ব্লগার। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আপনাদের ভাইয়া বাইরের থেকে পরোটা নিয়ে এসেছে। আর এখানে যে আমি মাংসের তলানি জাল দিয়ে নিচ্ছি। আর কি মাংস রান্না করেছিলাম কাল, তো কিছুটা থেকে গেছে আর কি। তো যেহেতু লাস্টের দিকে ওই যে কিছুটা মাংস আর বেশি ঝোল, ওটাকে আমরা তলানিই বলে থাকি। কে কী বলেন জানি না। তো এই যে তলানি দিয়ে এই যে পরোটা খেতে কিন্তু অনেক মজা। তো সকালের নাস্তা করে নিচ্ছি। এখন এই যে পরোটা আর গরুর মাংসের তলানি দিয়ে। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে আপনি একটা লাইক দিলে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সকালে খাওয়া দাওয়া করার পরে কিন্তু মোটামুটি থালাবাটি হয়, তো সেগুলাই এখন ধুয়ে নিচ্ছি। আর থালাবাটি কিন্তু পরপর হতেই থাকে, সকাল বিকেল। আর আমি থালাবাটি তো আগেও বলেছি জমা রাখি না, থালাবাটি আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়া লাগে যদি থালাবাটি না ধুয়ে রাখি। আর ধুয়ে রাখলে কোনো সমস্যা হয় না, হাতের সামনে সব কিছু সহজে পেয়ে যায়। আর যদি না ধুয়ে রাখি তাহলে হাতের সামনে কিছু পাই না, তখন কিন্তু বেশি কষ্ট হয়ে যায়। তো আমি কখনোই থালাবাটি জমা রাখি না, যদি সব মাঝে মধ্যে পানি না থাকে বা কোনো সমস্যা হয়, তাছাড়া কখনো থালাবাটি এভাবে রেখে দিই না। আর এই যে থালাবাটি ধোয়ার পরে কিন্তু এই যে সিঙ্কটাও আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। সিঙ্কটাকেও কিন্তু আমি থালাবাটির সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলি। আর সিঙ্কটাও কিন্তু থালাবাটির মতো, ওটাও কিন্তু বারবার ধুতে হয়, না হলে কিন্তু একটা আবরণ পড়ে যায়, সেটা কিন্তু পরবর্তীতে আর উঠতে চায় না। এজন্য থালাবাটি ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলে সিঙ্কটাও ভালো থাকে। কাল গরুর মাংস রান্না করেছিলাম, তো গরুর মাংস রান্না করার সময় একটা ঝামেলা হয়ে গিয়েছে। আসলে আমি বুঝতে পেরেছিলাম, তারপরও কেন যে দিলাম জানি না। তো গরুর মাংস যখন রান্না করেছিলাম, আমার প্রেশার কুকারটা তো ছোটো, তো প্রেশার কুকার হিসাবে মাংসটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো ঢাকনা দিয়ে চুলার পরে দেওয়ার পরে সিটি আসার সময় কিন্তু ওই যে প্রেশার কুকার থেকে পুরো পানি বের হয়ে গিয়েছে। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে পুরো চুলা টুলা নিচ সব কিছু কিন্তু একেবারে ভিজে গিয়েছে, আর ঝোল পড়ে সব কিছু নোংরা হয়ে গেছে, আর বিচ্ছিরি অবস্থা। তো আমি একটু একটু বুঝেছিলাম বেশি হয়ে যাচ্ছে, তারপরেও দিয়ে এখন তো ঝামেলায় পড়ে গিয়েছি, কি আর করার। তো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে অনেকক্ষণ খালি জ্বালিয়ে নিলাম, নিয়ে তারপর কমিয়ে তারপর কিছুটা কষানো মাংস উঠিয়ে রেখেছিলাম। কষানো মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি, তার পরবর্তীতে আর প্রবলেম হয়নি। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি সাথে সাথেই, তা না হলে কিন্তু ওই দাগটা পড়ে যেত, পরবর্তীতে ওই চুলা পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যেত। আর এই যে এদিকে দেখুন আমার প্রেশার কুকারটার কি অবস্থা। প্রেশার কুকারটা কালকে আমি আর ধুইনি, যেহেতু প্রেশার কুকারটা পুরো ঝোল পড়ে পুরো দাগ লেগে গেছে, যার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি উঠে যায়। তো এখন আমি প্রেশার কুকারটাকে খুব সুন্দর করে মেজে নিচ্ছি। তো আমি প্রেশার কুকারটা নিচের সিঙ্কে থেকে মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তার কারণ সিঙ্কে বসে প্রেশার কুকারটা ধুলে সিঙ্কে প্রেশার পড়তো আর দাগ পড়ে যেত, যার জন্য আমি নিচের বেসিংয়ে ধুয়ে নিলাম। আর নিচের বেসিংয়ে কিন্তু একদমই আলো পড়ে না। আর আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। আপনারা যারা প্রেশার কুকারে বিশেষ করে ভাত রান্না করেন, তাদের জন্য এই টিপসটা। প্রেশার কুকারের যে ছিদ্রগুলো, এগুলো কিন্তু বারবার ভাত রান্না করার জন্য আটকে যেতে পারে, অনেক সময় কিন্তু ভাত ঢুকে যায়। তো আপনি পরপর এক সপ্তাহ পর কিন্তু এই কাজটা করতে পারেন। একটা শলা দিয়ে কিন্তু এই যে আর কি নারকেলের পাতার শলা দিয়ে যে এইভাবে ছিদ্রগুলোকে কিন্তু সুন্দর করে ভিতরে দিয়ে সারিয়ে নিতে পারেন। তাহলে ছিদ্রগুলো যদি এভাবে কদিন পরপর সারিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু প্রেশার কুকারটা ভালো থাকে, তাড়াতাড়ি নষ্ট হয় না, তাহলে সিটিটাও খুব সুন্দরভাবে বাজে। আর এখন কিন্তু এই যে এখানে কাঁঠালের বিচি আর আলু সিদ্ধ করে নেব, দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। কদিন থেকে কিন্তু মাংস রান্না করছি, হয়তো আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করা হচ্ছে না, পরপর কদিন মাংস খেতে খেতে কিন্তু এখন অবস্থা খারাপ।
তো ভাবছি আজকে আর মাছ মাংস কিছুই রান্না করব না, মাছ বলেন মাংস বলেন কিছুই খেতে ভালো লাগছে না। তো আজকে চিন্তা করলাম আমি অনেক রকমের ভর্তা করব। তো আমার ঘরে যা আছে আর কি কয়েক রকমের ভর্তার আইটেম করে নেব সেটাই ভাবলাম। তো এখানে হচ্ছে আমি প্রেসার কুকারে আলু আর কাঁঠালের বিচি একবারে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে আলু সিদ্ধ আর কাঁঠালের সিদ্ধ বসিয়ে দিয়ে আমি হচ্ছে একটু অন্য কাজগুলো করে নিব। তা আমি হচ্ছে সঙ্গে পটলের ভর্তাও করব। তো তার জন্য হচ্ছে আমি এখন পটলগুলো ছিলে নেব। আর অন্য সাইডে এখানে কিন্তু আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে সঙ্গে একটু পাতলা ডালও করে নেব, কারণ হচ্ছে যেহেতু ভর্তা করব অন্য কিছু করব না, তার জন্য হচ্ছে একটু ডাল করে নিচ্ছি। তা না হলে যেহেতু আমার শাশুড়ি মা খেতে পারবে না, কারণ আমার শাশুড়ি মায়ের আমার হাজব্যান্ডের তো ডাল ছাড়া চলেই না। তো তার জন্য হচ্ছে এখানে হচ্ছে একটু ডালও করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পটলের খোসাগুলো ছিলে নেব। তো আমি এখানে হচ্ছে পটল ভর্তা করব যেহেতু, তো এখানে হচ্ছে আমি পটলের খোসাগুলো উপর থেকে হালকাভাবে যে আবরণটা থাকে সেটা হচ্ছে ছুরি দিয়ে ফেলে দিয়ে তারপর পটলগুলোকে ধুয়ে নেব। তারপর হচ্ছে পটলগুলোকে সুন্দর করে কেটে সিদ্ধ করে নেব। আর এই যে পটলগুলো আমি হচ্ছে ছুরি দিয়ে ছিলে নিচ্ছি। ছুরি দিয়ে ছিলতেই কিন্তু খুব ভালো হচ্ছে বটির চাইতে। আমার নতুন প্রিয় প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আজকে। আপনারা প্লিজ স্পাম কমেন্ট করবেন না। আগেও বলেছি, আপনারা কেন যে বুঝেও এই ভুলটা করেন জানি না। অনেকে কিন্তু না জেনে করছেন, আবার অনেকে জেনেই করছেন। প্লিজ এই ভুলটা করবেন না, নিজের ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আপনাদের বলা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে এসে কোনো প্রকার বন্ধু করে নিলাম, বন্ধু হয়ে গেলাম, পাশে আসি, দাওয়াত রইল, এই ধরনের কমেন্ট করবেন না। আরও অনেকবার বলেছি, তারপরেও আপনারা কেন যে এই ধরনের কমেন্ট করেন। আপনাদেরকে বলা হয়েছে আপনাদেরকে কমিউনিটি বক্সে যে ছোট্ট একটা SMS করলেই কিন্তু আমরা বুঝতে পারবো কে আমাকে ফলো করছে, কে করছে না, কে আমার ভিডিও দেখছে। আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারি, সাবস্ক্রাইব করলে বোঝাই যায়। কয়েকদিন পর পর ভিডিও দেখলে আমরা কিন্তু এমনিতেই বুঝে নেব কে আমাকে ভালোবাসা দিচ্ছে। তো প্লিজ এই কাজগুলো করবেন না। আপনারা যারা নতুন বন্ধু হতে চান প্লিজ কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো। প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। আমি কিন্তু এখানে প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে কিন্তু উঠিয়ে রেখেছি। আর এখন কিন্তু এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন ভর্তা করার জন্য সুন্দর করে ভেজে নিচ্ছি। আপু ভাইয়েরা প্লিজ আপনারা নিজের ক্ষতিও করেন না, আমার ক্ষতিও করেন না। আমার কিন্তু প্রতিনিয়ত সাবস্ক্রাইব কাটা যাচ্ছে, আসলে খুব কষ্ট লাগে সাবস্ক্রাইব কেটে গেলে। আর একটা সাবস্ক্রাইব উঠাতে কিন্তু অনেকটা কষ্ট হয়। তাই আর কেউ দয়া করে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নেবেন না, এটাও কিন্তু খুব খারাপ। তো কাউকে সাবস্ক্রাইব করলে তাকে সময় দিবেন সাবস্ক্রাইব করার জন্য। এখানে কিন্তু আমি সব ভর্তাগুলো এখন এক এক করে করে নিব। তা আমি এখানে সবার আগে হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি। বন্ধুরা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ, কোনো কথা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। একটা কথা, যে কথাটা আমি সবসময় বলে থাকি, প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওতে ভয়েস দিতে বেশ সমস্যা হয়, আমি সবসময় বলি। তো ভয়েসে আমার সবসময়ের জন্য একটু নয়েজ অল্প কম বেশি থাকে। তো আপনারা ওটাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু এখানে আলু ভর্তা করা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি কাঁঠালের বিচিটা ভর্তা করব। তো কাঁঠালের বিচিটা এখানে আমার একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। আসলে এতটা একসঙ্গে ভর্তা করলে খাইতে ভালো লাগে না, কিন্তু যে কোনো জিনিস দেখবেন কম করে করলে কিন্তু আসলে স্বাদটা বেশি হয়। আমি কিন্তু এখানে পটল সিদ্ধ দিয়ে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে কালো জিরা ভর্তাও করব। আর কালো জিরা ভর্তা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আর কালো জিরায় তো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। আর এমনিতেও কালো জিরা কিন্তু আমার খুব খুব পছন্দের একটা ভর্তা, আর যেটা খেলে অনেক বেশি উপকার আসে। তো আমি কিন্তু এখানে ভর্তাগুলো সব
শিলপাটাই করে নিচ্ছি। আমার কিন্তু অন্য কিছুতে মাধ্যমে ভর্তা করলে একদমই ভালো লাগে না, ভর্তা কিন্তু শিলপাটাই সবচাইতে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি দেখুন সবগুলো ভর্তা করে নিয়েছি, পটল ভর্তা, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। তো এখন হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।